الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم الحمد لوليه والصلاة والسلام على حبيبه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالق تاتوئی برگزیدہ ذوالجلال پاک بھی ہم تاتوئی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে মরণ কালে কে গো যাবে সঙ্গে তোমার কবরে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. বারি বারি করো তুমি এই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أما بعد. রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন আযম রহিমানা ও রহিমাকুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকাল একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছেন। রব্বে করিম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম, কোরআনুল কারীমের সূরা নাজমের 8-9 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আলোকে মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাকি অংশ অর্থাৎ মসজিদে আকসা থেকে উদ্গমন তথা হতে লা মকান গমন বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করি সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম, গত জুমায় আলোচনা হয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত পেয়ে জিবরিল আমিনের মাধ্যমে বুরাকে আরোহণ করে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় এসেছিলেন। সেখানে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণ সেখানে উপস্থিত ছিলেন। ওখানে সকল নবী রাসূলগণ আপন আপন অবস্থা অনুযায়ী বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতি দীর্ঘ সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অন্যান্য নবীগণ যা বক্তব্য দিয়েছেন তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য খুবই সংক্ষেপ ছিল, কিন্তু অত্যন্ত অর্থবহ, গুরুত্ববহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বক্তব্যের প্রারম্ভে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। সকল প্রশংসা ওই সত্তার জন্যে যিনি আমি রাসূলকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়া কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, এবং সমগ্র মানব জাতির জন্য শুভ সংবাদদাতা, জান্নাতের শুভ সংবাদদাতা। কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে
সে বিষয়ে শুভ সংবাদদাতা হিসেবে ওয়া নাযীরান এবং জাহান্নামে ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। সেই জন্য রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি, প্রশংসা করছি। সকল প্রশংসা, সকল তারিফ ওই স্রষ্টার জন্য। রাসূল বলেন, যিনি আমি রাসূলের উপর আল ফুরকান ওয়া আনজালা আলাইয়া আল ফুরকান ফীহি তিবয়ানু কুল্লি শাইইন, এবং আমি রাসূলের উপর দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কালামে মাজিদ ফুরকানুল হামিদ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যার মধ্যে রয়েছে সকল বিষয়ে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত অবধি যা ঘটেছে ঘটবে সকল বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন। ওয়াজআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা, এবং আমি রাসূলের উম্মতকে সমগ্র উম্মত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত জাতি, যত উম্মত দুনিয়াতে এসেছে সকল উম্মতের মধ্যে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ওয়াজআলা উম্মতি হুমুল আউয়ালুন ওয়া হুমুল আখিরুন, আর রব্বুল ইজ্জত আমার উম্মতকে সর্বপ্রথম করেছেন এবং সর্বশেষ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য ফয়সালা হবে, তখন সর্বপ্রথম আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে কোন উম্মত জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমার উম্মত হচ্ছে প্রথম উম্মত, প্রথম জাতি। ওয়াল আখিরুন ওয়া হুমুল আখিরুন, এবং আমার উম্মত হচ্ছে সর্বশেষ জাতি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক জাতিকে প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের উম্মত ছিল, হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী উম্মত ছিলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে প্রেরণ করেছে। এই দৃষ্টিকোণ থেকে আমার উম্মত হচ্ছে সর্বশেষ জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাররাহা লি সাদরি, রব্বুল ইজ্জত আমার বক্ষকে প্রশস্ত করেছেন। ওয়া ওয়াদাআ আন্নি বিজরি, এবং আমার বোঝাকে রব্বুল ইজ্জত হালকা করেছেন। ওয়া রাফাআ লি যিকরি, এবং আমার জিকিরকে, আমার স্মরণকে উন্নত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি রব্বুল ইজ্জত আপনার স্মরণকে উন্নত করেছি, সমুন্নত করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেখানে হয় সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়, আলোচনা হয়। যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের সাথে সাথে রাসূলের স্মরণের আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। যেমন আপনার আযানের মধ্যে আল্লাহর জিকির হওয়ার সাথে সাথে রাসূলের জিকির হয়, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়ার পাশাপাশি রাসূলের রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়। অনুরূপভাবে কালেমায়ে তাইয়্যিবা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের সাক্ষ্য দেওয়া হয়, আল্লাহরও জিকির রয়েছে, আলোচনা রয়েছে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে জান্নাতের বিভিন্ন কক্ষগুলোর মধ্যে, বিভিন্ন স্তম্ভগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের স্মরণকে সমুন্নত করেছেন। শুধু তাই নয়, যেই সময় সকল ইবাদত বন্দেগী বন্ধ হয়ে যাবে, আল্লাহর ইবাদতকারী কেউ থাকবে না, তখন রাসূলের তাযকিরা হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন কিভাবে? কারণ আল্লাহ তাযকিরা করবেন মাখলুকাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাযকিরা মাখলুকাতও করেন, আল্লাহ রাব্বুল ইজ্জতও করেন।
কোরআনের মধ্যে রয়েছে, সূরা আহজাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির শুধু আমরা করি তা নয়, ফেরেশতারাও করে এবং রব্বুল ইজ্জতও করে। এই জন্য যখন আল্লাহর ইবাদতকারী কেউ থাকবে না তখন রাসূলের তাজকিরা হবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতকে কায়েম করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, ইজ্জত, সম্মানকে মানুষের মাঝে জানিয়ে দেওয়ার জন্য রাসূলের এর সুমহান মর্যাদাকে কিয়ামতের মানুষদের মাঝে সমাগম উপস্থিত মানুষের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে উন্নত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতকে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসর কায়েম করবেন। রাসূল আরো বলেন, ওয়াজআলানি ফাতিহান ওয়া খাতিমান, আমি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি রব্বুল ইজ্জত আমাকে ফাতিহান, আমাকে উন্মুক্তকারী করেছেন, সূচনাকারী করেছেন। কিয়ামতের বিচার কার্য শুরু হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। জান্নাতে যাওয়ার দ্বার উন্মোচন হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূচনাকারী এবং সৃষ্টির সূচনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিহান ওয়া খাতিমান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের যে সিলসিলা সেটা সমাপ্ত হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতেম। রাসূলুল্লাহর মাধ্যমে নবী রাসূলের যে আগমনের ধারা সেটা ইতি ঘটেছে। এই জন্য রাসূলকে খাতামুন নবীন বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। এই জন্য এটা বিশ্বাস রাখতে হবে প্রতিটি মুমিন ইমানদার বান্দাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী ও রাসূল। রাসূলুল্লাহর পর আর কোনো নবী রাসূল আসবে না। অনেকে পথভ্রষ্ট হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের পরবর্তী যুগে ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল, যারা নিজেদেরকে নবী দাবি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এর বিরুদ্ধে জিহাদ করেছিলেন এবং সফল হয়েছিলেন। অনুরূপভাবে সর্বশেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল। এভাবে যুগে যুগে যারা অনেক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন, আমার পর আর কোন নবী রাসূল আসবে না। প্রিয় হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নবী রাসূলদের সামনে এই সংক্ষিপ্ত নাতিদীর্ঘ বক্তব্য রাখলেন। সকলে মোহিত হয়ে গেলেন। অল্প সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক কথাবার্তা বললেন। রাসূলের ইমামতিতে হযরত জিবরিল আমিন একামত দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজের ইমামতি করলেন। রাসূলের পিছনে লক্ষাধিক নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। ওনারা রাসূলের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সাথে ঊর্ধ্ব জগতে গমন করলেন। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, ভ্রমণ করলেন। সেখানে প্রত্যেকটি আসমানের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ জানানোর জন্য নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। কোনো জায়গায় একজন, কোনো জায়গায় 2 জন, এভাবে নবী রাসূলগণ সেখানে উপস্থিত ছিলেন। ও গত জুমায় যেটা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগমন করেছিলেন বুরাকের মাধ্যমে
আর নবীগণ নবুয়তের শক্তিতে কবর শরীফ থেকে বাইতুল মাকদাস মসজিদ আকসার মধ্যে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে প্রতিটি আসমানের মধ্যে নবী রসুলগঞ্জ উপস্থিত ছিলেন। তারা রসুলের আগে কিভাবে গেলেন? কারণ তারা গিয়েছিলেন নবুয়তের শক্তির মাধ্যমে, এই জন্য তারা রসুলের আগে সেখানে উপস্থিত ছিলেন। এভাবে ওই দিন সমস্ত ফেরেশতাদের আপন আপন দায়িত্ব সব বন্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক এক ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে বানিয়েছেন। কাউকে রুকু করার জন্য দায়িত্ব দিয়েছেন, কাউকে সিজদা করার জন্য দায়িত্ব দিয়েছেন। যার যে দায়িত্ব ছিল সকল দায়িত্বগুলো সেই দিন অফ বন্ধ ছিল। সকল ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমান জগতে আসবেন, তাকে সম্ভাষণ জানানোর জন্য দাঁড়িয়ে থাকার জন্য বলা হয়েছে। ওখানে একজন ফেরেশতা বেশি সুফি ছিলেন। উনি দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে অনেক দেরি হচ্ছে। উনি বললেন, এখনও তো অনেক দেরি আছে, আমাকে আল্লাহ তাআলা যেটার জন্য বানিয়েছেন আমি সেই ইবাদত করি। তার দায়িত্ব ছিল রুকু করা, আল্লাহর স্মরণ, রুকু তাসবিহ পাঠ করা। এখন তিনি দুর্ভাগ্য অর্থাৎ তাকে পরীক্ষা করা হয়েছিল। তিনি যখন রুকুতে গেলেন, রুকুতে যে রুকু তাসবিহ পাঠ করছেন, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে জিবরিল আমিন তার সামনে দিয়ে চলে গেলেন। এটা ওই ফেরেশতা খেয়াল করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিলেন, আমি তোমাদেরকে বলেছিলাম আজকে তোমাদেরকে আমি যে কাজের জন্য সৃষ্টি করেছি সেটা বন্ধ রাখতে বলেছিলাম। তখন তুমি সে কাজ না করে তোমাদেরকে বলেছিলাম আমার হাবিব ঊর্ধ্ব জগতে আসছে, তাকে সম্মান জানানোর জন্য, ইস্তেকবালিয়া জানানোর জন্য, দাঁড়িয়ে থাকার জন্য। তুমি দাঁড়িয়ে না থেকে রুকুতে চলে গিয়েছ, আমার আদেশ অমান্য করেছ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে শাস্তি দিলেন। ওই ফেরেশতা কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গেলেন। এক একজন নবী রাসূলের সাথে সাক্ষাৎ হলো, তাদের সাথে কৌশল বিনিময় করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করালেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের কার কি আযাব হচ্ছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করলেন। অবলোকন করার পর যারা বেনামাজি ছিল তাদের শাস্তি কেমন হচ্ছে, যারা যাকাত অনাদায়কারী তাদের শাস্তি কেমন হচ্ছে, যারা বিবাহিত হওয়ার পরও বেবিচারে লিপ্ত হয়েছে তাদের শাস্তি কেমন হয়েছে, সুদী ব্যক্তি যারা সুদ খায় তাদের শাস্তি কেমন, এভাবে বিভিন্ন অপরাধীদের শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করলেন, যেন সেটা উম্মতদেরকে জানিয়ে দিতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে যে শাস্তিটা কোনো শুরু হয় নাই, রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তিগুলো কিভাবে দেখালেন? এটা অত্যন্ত সহজেই অনুমেয় বুঝে আসতে পারে। আমরা যদি বর্তমান প্রযুক্তির যুগে ইঞ্জিনিয়াররা আমাদের ঘরের ডিজাইন করে, ঘরের ডিজাইনটা যদি আমরা দেখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে রব্বুল ইজ্জত জান্নাতীদের অবস্থা এবং জাহান্নামীদের শাস্তির অবস্থা তুলে ধরেছেন সেটা আমাদের বুঝে আসবে।
ঘর এখনো নির্মাণ হয়নি, জায়গা কিনেছে, সয়েল টেস্ট করেছে, ইঞ্জিনিয়ারকে বলেছে ঘরের ম্যাপ করে দেওয়ার জন্য ঘর কেমন হবে। ইঞ্জিনিয়ার 10 তলা বিল্ডিংয়ে একটা ম্যাপ করলেন এবং একটা সিডি দিলেন। ওই সিডির মধ্যে অ্যানিমেশন দেখা হচ্ছে ঘর কয়তলা হবে, কোন তলায় কয়টা রুম হবে, কোথায় ডাইনিং রুম হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় বেডরুম হবে, বেডরুমের চেয়ারগুলো কেমন হবে, ডাইনিং রুমের চেয়ারগুলো কেমন হবে, বেডরুমের খাট কেমন হবে, এগুলো সব দেখিয়ে দিচ্ছে ভিডিওর মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন, এটা তো বান্দার কে আল্লাহ রব্বুল আলামিন একটা মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে বান্দা ইঞ্জিনিয়ার সেটা সেট করেছেন। আল্লাহরও শক্তি অসীম, যেটা ধারণার বাইরে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বান্দা কোন কাজ করলে, কোন অপরাধ করলে কোন সাজা হবে, সেটা আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে অবলোকন করিয়েছিলেন। অতঃপর জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা আপনারা শুনেছেন, এটা একটা বড়ই গাছ, বড় একটি বড়ই গাছ। ওখানে অনেকগুলো পাতা রয়েছে, প্রত্যেকটা পাতার মধ্যে আদম সন্তানদের নাম লেখা রয়েছে। ওখান থেকে একটা পাতা পড়ার সাথে সাথে জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতাটা নিয়ে, যার নাম সেখানে লেখা আছে, তার কাছে গিয়ে তার জান কবজ করেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সিদরাতুল মুনতাহা যাওয়ার পর রসুল যখন আরেকটু সামনে যেতে গেলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে শক্তি দেয় নাই সামনের দিকে যাওয়ার জন্য আমার সামর্থ্য নেই। আমি যদি আরেকটু সামনে 1 আঙ্গুল পরিমাণ আমি যদি আরেকটু সামনের দিয়ে গিয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে 6000 আমাকে যে 600 ডানা দিয়েছেন, আমার সকল ডানাগুলো পুড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, জিবরিল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য নিতে চাইলেন। জিবরিল আমিন অপারগতা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আমার যাওয়া সম্ভব নয়, আমার আর শক্তি নেই, সামর্থ্য নেই, উপরে যাওয়ার আমার জন্য অনুভূতি নেই। কারণ ওই উপর জগতের যে পরিবেশ, ওই পরিবেশের সাথে আমার যে সৃষ্টি, আমার যে উপকরণ, সেই উপকরণের সাথে ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হবে না। আমার সাথে ওই পরিবেশ আমার উপযোগী নয়। ওখানে আমার থেকে উত্তপ্ততা বেশি। ওখানে যে নূরের তজল্লি রয়েছে, ওই নূরের যে পরিবেশ, সেই নূরের পরিবেশের সাথে, যদিও আমি রাসূল, ইয়া রাসূল, আমি নূরের সৃষ্টি, কিন্তু আমি এর থেকে উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ বাহন রফরফ আসলো। ওই রফরফে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাকী ঊর্ধ্ব জগতে গেলেন। কিছু দূর যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন একাকিত্ব অনুভব করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অভয় দেওয়ার জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আল্লাহ রব্বুল আলামিন আহ্বান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু সামনের দিকে এগিয়ে আসতে আহ্বান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে যখন আল্লাহর এই আহ্বান শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন। কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে হাবিব, আপনি অবস্থান করুন, দাঁড়ান, আপনার প্রভু আপনার উপর রহমত বর্ষণ করছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো, আলাপচারিতা হলো। কিতাবের মধ্যে রয়েছে দীর্ঘ আলাপ হয়েছে। এই দীর্ঘ আলাপগুলো থেকে কিছু
মুষ্টিময় কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কত নিকটে গেলেন সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজমের মধ্যে বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে গেলেন অতি নিকটে গেলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদানা দুই ধনুকের মাঝে যেমন ব্যবধান থাকে না ঠিক ধনুক একটার সাথে একটা লাগিয়ে দেওয়া হয় তার চেয়ে আরো নিকটে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করে ধন্য হয়েছিলেন সমগ্র নবী রাসূল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূল আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে দেখার সুযোগ হয় নাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন রব্বি আরিনি আল্লাহ তাআলা বললেন তারানি তুমি কখনো আমাকে দেখতে পারবে না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আল্লাহর দিদার দিয়েছেন রাসূল বলেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা আমি আমার রবকে প্রত্যক্ষ করেছি দেখেছি অবলোকন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিদার দান করেছেন আল্লাহর সাথে একান্ত আলাপ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজ থেকে চলে আসতে চাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো কিছুক্ষণ সময় অবস্থান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন আমার যে সক্ষমতা রয়েছে আমি আপনার দিদার লাভ করেছি আমার উম্মতের তো সেই সামর্থ্য নেই আপনার দিদার লাভ করা আমার উম্মত আপনার দিদার লাভ করার জন্য ব্যবস্থা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন যে নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর দিদার হওয়া সম্ভব বান্দা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে নামাজের মতো নামাজ পড়ে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বান্দার নসিব হবে রব্বুল ইজ্জতের ইবাদত কিভাবে করতে হবে এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জিবরিল আমিনকে বললেন ইহসান বলতে কি বোঝায় জানো আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন রব্বুল ইজ্জতকে তুমি দেখছো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তবে বান্দা এমন ভাবে ইবাদত বন্দেগী করো তুমি যদি রবকে দেখার সক্ষমতা তোমার না থাকে তবে এটা মনে করো রব্বুল ইজ্জত তোমাকে দেখছে সেই কথা ধ্যানে রেখে সেটা স্মরণ করে তুমি ইবাদত বন্দেগী করো এভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের ওই নামাজ মেরাজ হবে আল্লাহর দিদার পাওয়ার মাধ্যম হচ্ছে সর্বন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক আমিন রব্বুল মুসল্লিন আযম আমি গত জুমায় আপনাদেরকে বলেছি এই আজকের এই রজনী রজবের 26 তারিখ দিবাগত রজনী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী এই রজনীর মধ্যে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন বিশেষত এশার নামাজের পর 12 রাকাত নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন এর অনেক ফজিলত রয়েছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে 6 জায়গায় 2 রাকাত করে নামাজ আদায় করেছিলেন ওই 2 রাকাত করে 12 রাকাত নামাজ আউলিয়া ইকরাম ফুকাহায়ে জামগণ এই রাত্রিতে পালন করেছেন আদায় করেছেন বিভিন্ন তাসবিহ তাহলিল রয়েছে এই বুজুর্গ রাতের ইবাদত বন্দেগীর অনেক ফজিলত রয়েছে প্রতি বছর আমাদের অত্র মসজিদে নামাজের আয়োজন হয় তাসবিহ তাহলিল আদায় করা হয় এশার নামাজের পর ইনশাআল্লাহ আজিজ এই বছরও ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাতকে অতিবাহিত করার সামান্য কিছু সময় হলো আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব
সকলকে দাওয়াত দেবেন। এশার নামাজ অন্যান্য বছরের ন্যায় এই বছরও এই মসজিদে আদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেয়াজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মাহাত্ম্য, যে ফজিলত, যে বরকত সেটা ধারণ করার এবং মেরাজুন নবীর আলোচনা শ্রবণ করে সেখান থেকে আমাদের জন্য যা শিক্ষণীয় রয়েছে, বিশেষত আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামকে যে তোহফা দিয়েছেন বান্দাদের জন্য, ওই 50 ওয়াক্ত নামাজ মূসা আলাইহিস সালামের মাধ্যমে 5 ওয়াক্তে রূপান্তরিত হয়েছিল। যদিও বা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের সওয়াব, 50 ওয়াক্ত নামাজের যা সওয়াব সে সওয়াব আমাদেরকে দান করবেন। অনেকে ওসিলা মানতে চায় না, তো যে সমস্ত বান্দারা ওসিলা মানতে চায় না তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, তাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ এই 5 ওয়াক্ত নামাজ আমরা 50 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদন্যতায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি করেছিল, আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ পড়াতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজি করার পর একবার রাসূল গেলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলেন। এভাবে 9 বার গেলেন, 5 নং 45 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলেন আমার আপন উম্মতের জন্য। সর্বশেষ আবার যেতে বললেন মূসা আলাইহিস সালামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আর যাওয়া, আমার কাছে লজ্জা লাগছে, আমি আর যাব না। তো মূসা আলাইহিস সালামের কি দরকার ছিল আমাদের জন্য সুপারিশ করা? মূসা আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করেন নাই, বরং মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার যে স্বাদ ছিল, যে আগ্রহ ছিল, ইয়া আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখা দেন নাই। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মেরাজ থেকে আবার আসছিলেন, মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে আবার ছিলেন, ওই মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রব্বুল আলামিনকে দেখার যে স্বাদ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে আল্লাহর ওই স্বাদ তিনি উপলব্ধি করতে পারলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আমারাতু রব্বি, আমি আমার প্রভুর দর্শনের আয়না স্বরূপ। মূসা আলাইহিস সালাম এই আয়নার মাধ্যমে আল্লাহর তজল্লি দেখতে পেয়েছেন। এই জন্য এই স্বাদকে আবার দেখার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলেন। মূসা আলাইহিস সালাম বারংবার উম্মতের দোহাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে প্রেরণ করেছিলেন। যতবার আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মূসা আলাইহিস সালাম ততবার আল্লাহর দিদার লাভ করেছিলেন, আল্লাহর তজল্লি উপলব্ধি করতে পেরেছিলেন, যা তিনি তুরে সিনার মধ্যে চেয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদের 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে এসেছে। তো উসিলা এটা একটি বৈধ বিষয়, এটা মাধ্যমে যারা এই উসিলাটা মানবেন না তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, 50 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বান্দেগীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবীর এই মর্যাদা উপলব্ধি করে আমাদের নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সামনে দিয়ে গিয়ে শেখাতার বন্ধু হয়ে সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।